বিএনপি একটি জালিয়াত রাজনৈতিক দল উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, গত বছর ২৮ অক্টোবর জো বাইডেনের ভুয়া উপদেষ্টাকে বিএনপি হাজির করেছিল। ভুয়া উপদেষ্টা যখন বিএনপির কার্যালয়ে তখন শুধু ইংরেজি বলে, পুলিশ যখন ধরে নিয়ে গেল তখন বাংলা বলে। শনিবার ১৮ মে দুপুরে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় কাজীদেউরি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক আমাদের অত্যন্ত চমৎকার। আমরা সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই কাজ করছি। এই জন্যই বিএনপির মাথাটা বেশি খারাপ। মনে আছে ২৮ অক্টোবর গত বছর বাইডেনের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছিল। ভুয়া উপদেষ্টা যখন বিএনপি কার্যালয়ে তখন দেখি শুধু ইংরেজি বলে, পুলিশ যখন ধরে নিয়ে গেল দেখি গড়গড়াইয়া বাংলা কয়। উনি এখনো জেলে আছে। আর তার আগে বিএনপি কংগ্রেসম্যানদের সই জাল করেছিল, মনে আছে? তার উপর সেই সময়ে প্রায় বললো যে অমিত শাহ ফোন করেছিল, ভুয়া অমিত শাহ ফোন করেছিল। অমিত শাহর অফিস থেকে বলা হলো অমিত শাহ কাউকে ফোন করে নাই, আর যে আওয়াজ ছাড়া হয়েছে ওটা অমিত শাহর আওয়াজ না। বিএনপি একটা জালিয়াত রাজনৈতিক দল, এই জন্য তাদের মাথা খারাপ। মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিরুল ইসলাম আমিন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আজম নাসির উদ্দিন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবলু, আলহাজ খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিক ইসলাম ফারুক, সম্পাদক মণ্ডলীর সদস্য শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুন চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান প্রমুখ। মারুফ হোসেন, দেশের কণ্ঠ।